الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقال الله تعالى في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এই সুস্থ দেহ নিয়ে আজকে ঈদে মিলাদুন্নবীতে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের দিনটাটি গুরুত্বপূর্ণ দিন, আমরা সকলে অবগত আছি। আজকের দিনটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। আজকের দিনটা কি? পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা কি হয়? আনন্দিত হই, আনন্দ পাই। আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র এমনকি আমাদেরকে সৃষ্টি করতেন না। ওই নবীজি আগমনে কি আমরা খুশি নেই? আমরা খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তখন তেহরান, তুরস্ক, মিশর, সারা জাহান কি হয়েছিল? আলোয় আলোকিত হয়েছিল। অন্যান্য নবী পৃথিবীতে আসছে একটা জাতির জন্য, গোষ্ঠীর জন্য, আর আমাদের নবী আসছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির রহমত হিসেবে। পথহারা মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ হচ্ছে কোরআন এবং হাদিস। এই পথে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। যে পথে চলার জন্য বলছে সে পথে চলতে হবে, বিপথে চলা যাবে না। আজকের এই দিনের শিক্ষা হচ্ছে রাসূলের আদর্শে আদর্শিত হবে। রাসূলের চরিত্রে যে গুণগুলো ছিল, আমরা অনেকেই ইসলাম ধর্মে বা ইসলাম শিক্ষা বইতে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা আলামিন পরিচিত ছিল, ঠিক না? বিশ্বাসী। এই বিশ্বাসী গুণ আমাদের থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক থেকে কি এনেছেন? নামাজ এনেছেন। এই নামাজ আমাদের পড়তে হবে। সাওম, রোজা আমাদের রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা পালন করব। আমরা একটু মিলাদ করে শেষ করে দেব। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাদের চেয়েও অধিক সুন্দর নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা দাঁড়িয়ে কিয়াম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা,
का काबा मदीना परशों का काबा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका नबीजीर पिता अब्दुल्लाह नबीजीर माता आमेना नबीजीर माता हलीमा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका তুমি না আসিলে এ ধরায় অন্ধকারে ডুবিত সবে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته السميع سالي صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আজকের দিনটা কি দিন তোমরা সবাই কি জানো? হ্যাঁ, কাকে স্মরণ করতেছি আমরা? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই দিনে দুনিয়াতে আগমন করেছেন। উনি কেন এসেছে আমাদের এই দুনিয়াতে? আমাদেরকে পথ দেখানোর জন্য, আমরা যাতে ভালো পথে চলি এবং ওনাকে স্মরণ করে ওনার পথ অনুসরণ করলে আমরা আল্লাহকে পাবো। আল্লাহ যে পথগুলো আমাদেরকে স্মরণ করতে বলছে সেটার মাধ্যম হলো কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সেই দিনটাকে আমরা স্মরণ করব এবং আমরা বাড়িতে যাইও সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আর সব সময় আমরা নবীর নাম স্মরণ করব এবং নবীজির দেখানো পথে চলব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সত্য কথা বলবো, সৎ পথে চলবো। আমরা কখনো মিথ্যা কথা বলবো না। মনে থাকবো সবাই? তো আজকে আমরা ওনার জন্য দোয়া করবো সবাই মিলে, কেমন? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমরা সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت
أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ ইয়া পরওয়ারদিগার মাবুদ আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে তোমার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করেছে এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেছে মাবুদ এর সব কুরআন বারায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা দিয়ে বসা দাও আল্লাহ এর হাদিয়াটুকু বাবা আদম হইতে আজ পর্যন্ত যেত নবী রাসূল সাহাবে کرام তাবে তাবেঈন গাউস কতিবলি আল্লাহ মুমিন মুমিনা যে যেখানে শুয়ে আছে আল্লাহ পথে রহমতের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ এর হাদিয়াটুকু দিগর জমিনে ফুরফুরার জমিনে আড়াইবাড়ির জমিনে পীর কাশিমপুর জমিনে আল্লাহ সোনাগন্ধার জমিনে এই বাংলাদেশের আনাচে কানাচে যত নবী রাসূল সাহাবী کرام তাবেঈন গাউস আল্লাহ যেখানে শুয়ে আছে আল্লাহ বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে জাহানে যারা শুয়ে আছে আল্লাহ পথে রহমতের হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ প্রত্যেকে হায়াতে দেবেন একটা হায়াত দাস করো আয় আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ আমাদের পিতৃপুর মাতৃপুর শ্বশুরপুর যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বাড়ি দাও আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি প্রত্যেকে হায়াতে দেবেন একটা হায়াত দান করো আয় আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার বন্ধু খুশি যে পথে চলো আমাদের তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করে দাও যারা বিপদ আছে আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ যারা শিক্ষার্থী আছে আল্লাহ তাদেরকে তুমি এলমে লাদুনি জ্ঞান দান করো আল্লাহ জ্ঞান বুদ্ধি আল্লাহ সম্পর্কে দান করো আয় আল্লাহ ইয়া পরওয়ারদিগার আমাদেরকে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করো আয় আল্লাহ যে পথে চলে তুমি খুশি তোমার বন্ধু খুশি যে পথে চলার মতো তৌফিক দান করো আয় আল্লাহ ইয়া পরওয়ারদিগার আমাদের বাংলাদেশের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করে দাও আয় আল্লাহ আমাদেরকে শান্তি দান করে দাও আয় আল্লাহ প্রত্যেককে তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো আয় আল্লাহ যারা বিপদে আছে আল্লাহ থেকে সঠিক পথ দেখার মতো তৌফিক দান করো আয় আল্লাহ আমরা যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব সেদিন আমাদের মুখে বের করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।